অনিতা। তো এতদিন পরে মানে এতদিন অপেক্ষার পরে ফাইনালি রাত পোহালেই বিয়ে বাড়ি। তো আমি ছোট ছোট করে কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করব। জানি প্রচুর ব্যস্ত থাকবো, হয়তো টাইম পাবো না, কিন্তু তাও চেষ্টা করব যতটা পারি ক্লিপগুলো নেওয়ার। তো এখন আমার মেহেন্দি হয়নি, আমি রাত্রে বসে মেহেন্দি করব। আর এখন হচ্ছে বাইরেটা সাজানো চলছে, লাইটের কাজ চলছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। ভিডিওটা হয়তো একটু বড় হবে, কারণ আজকে হচ্ছে রাত থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, মানে আজকে আইবুড়ো ভাত, আজকে রাত থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো দেখি এখন কতটা হয়। আর যদি দেখি যে ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে, তাহলে আমি গায়ে হলুদের আর বিয়ের পার্টটা আলাদা আলাদা করে মানে করব, যেহেতু অনেকটা সত্যি অনেকটাই বড়, অনেক কিছু যতটা ক্লিপ নিতে পারবো আশা করি, জানি না কতটা কি পারবো। তো চলো দেখা যাক এখন কি হয়। তো সন্ধ্যে থেকেই মোটামুটি ফুল সাজানোর কাজ শুরু হয়ে গেছে। এই যে এদিকটায় ফুল সাজানো চলছে, এটা হচ্ছে সামনের মেন গেটটা, যেখান থেকে মানে আমাদের রাস্তাটা শুরু হয় সেইখানটা। আর এই হচ্ছে ৯টার সময়ের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ তখন আমি একটু বাইরে বেরিয়েছিলাম, বাড়ি ঢোকার সময় এই ভিডিও ক্লিপটা নেওয়া। আর ওই যে লাইটিংয়ের কাজ মোটামুটি হয়ে গেছে, আর ওই যে গ্রিন কালারের লাইট দিয়ে সাজানো বাড়িটা, ওটাই আমাদের বাড়ি। এখন হচ্ছে ফিরছি বাড়িতে। এরপর গিয়ে দেখলাম যে আইবুড়ো ভাত হবে রাত্রেবেলা, তাই জন্য এখানে লুচি বেলা হচ্ছে। এখন কেউ আসেনি, একটু পরে সবাই আসবে, তারপর আমিও আসবো। এখন হচ্ছে কালকে যে ফুলগুলো মানে ফ্লাওয়ার বান করবো, সেইগুলোর জন্য এবার কালকে যে ফুলগুলো আমার লাগবে, মানে রেডি হতে যে ফুলগুলো লাগবে গায়ে হলুদের সময়, তারপরে রাতে যে বিয়েতে যাব তখন ফ্লাওয়ার বান করবো, যে ফুলগুলো লাগবে সেইগুলো এনেছি। আপাতত সেইগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে। তো দাঁড়া, একটা ফুলের স্টিক দেখাই, মানে ফুলটা দেখাচ্ছি। স্টিকটা ঠিক এতটা বড়, ক্যামেরাতেও হচ্ছে না, এটা এখান থেকে কাটতে হবে আমাকে একটা একটা করে, দেন এটাকে রাখতে হবে ভালো করে। সাথে আছে এই যে এই ফুলটা, আগে এটাই ভালো করে রাখি, এটাও জলের মধ্যে রাখতে হবে। এটাও চন্দ্রমল্লিকা আছে। আসলে এখন শীতকাল তো ফুলগুলো বেশ ভালো থাকে, আর এমনিতেও চন্দ্রমল্লিকা এই যে ফুলগুলো হয় এগুলো দিন 15-20 ভালো মতো থেকে যায়। তো এগুলো একটু একটু করে কেটে আমি এখন জলে রাখবো, কালকে আবার এগুলো ইউজ হবে। তার একটা ট্রিক তোমাদের সাথে শেয়ার করে নিই, যারা হচ্ছে ফুল বাড়িতে এনে রাখতে পছন্দ করো, তারা যখনই যে কোনো ফুল আনো না কেন, এই যে এই সাইডটা একটু কোনাচেভাবে কাটতে হবে, যাতে এরকম এই যেরকম আর করে একটু কাটতে হবে। কেটে তোমরা জলে রাখলে নর্মাল যতদিন ভালো থাকে তার থেকে অনেক বেশি দিন ভালো থাকবে। তো এই বাকিগুলো ওটার মতো করে কেটে নিই। আর এখন সিজন বলে ফুলের যা দাম, মানে পুরো আকাশ ছোঁয়া দাম, কিন্তু ফুল তো লাগবেই। এই যে এটাই লাস্ট, টোটাল 10টা ছিল ফুল, এটার দাম নিয়েছে 60 টাকা মতো। অন্য সময় এগুলো 30 টাকা কিংবা তারও কমে বিক্রি হয়, এখন সিজন বলে এটা নিচে 60 টাকা। বাট ফুলগুলো খুব ভালো, একদম ফ্রেশ। এটা আমি রেখে দেবো, এটা এখন ঘরেও থাকবে 4-5 দিন ভালো থাকবে। আমার লাগবে হচ্ছে 3-4টে মতো, আমি এতগুলো এক্সট্রা আনিয়েছি যাতে ঘরটা দেখতে আরও ভালো লাগে। এবার হচ্ছে এইটার পালা, আমি জানি এটাকে কি করে অ্যাসেম্বল করব, দেখা যাক। খালি 10টা এরকম রাবার ব্যান্ড দিয়ে বাঁধা আছে, সেটা আগে খুলি। আচ্ছা, এটা কাটতেই হবে, এটা কোনোভাবে খোলা যাবে না। দেখি, এই দিকগুলোতেও ফুল হয়ে আছে। ব্যাপার হচ্ছে আমি এই ফুল দিয়ে আগে কোনোদিনও কাজ করিনি, মানে
কোনোভাবে এই ফুলটা ইউজ হয়নি। তো দেখি এটা কীভাবে ভালো থাকে বা এটা কীভাবে রাখা যায়, কীভাবে ইউজ করা যায়। এটা প্রচুর ফুল আছে, মানে আমি ভেবেছিলাম কম, কিন্তু প্রচুর ফুল আছে। এটাকে গুছিয়ে রাখি এবার। একটা স্টিকে এই এতগুলো করে ফুল আছে, মানে স্টিকটা আমি যে কাটবো সেটা কাটতে গেলে আমাকে এখান থেকে জিনিসটা রাখতে হবে, কিন্তু এতটা তো আমি রাখতে পারবো না। আমি জানি না এটা কি করে আমি রাখবো, আর এটা ভালো থাকবে কিনা আমারও কোনো আইডিয়া নেই। আসলে এতই সুন্দর, আমার না কেটে বাদ দিতে ইচ্ছা করছে না। দেখি কি করা যায়। আর এই যে এই ফুলগুলো, এগুলো একদম গোড়া থেকে ফুল হয়েছে, তাও আমি এতটা কেটে বাদ দিতে পেরেছি। তো এই যে এইগুলো, আশা করি এইগুলো দিয়ে আমার হেয়ারস্টাইল হয়ে যাবে। আর যদি না হয় তখন দেখা যাবে, কিছু অন্য একটা করা যাবে। আপাতত এইগুলো আমি কি করে রাখবো সেই ব্যবস্থাটা করি। এখানে না প্রচুর ফুল আছে, এত ফুল তো আমার লাগবে না, এত ফুল আমার দরকার হবে না। তো কিছু ফুল আমি ঘরে সাজিয়ে রেখে দেবো, আর যাদের লাগবে তাদের অবশ্যই দেব। তো যেগুলো মোটামুটি কাটা যাচ্ছে সেগুলো আমি এতটা করে রেখে দিচ্ছি, কারণ এতটা আমি একটা ফুলদানিতে হয়ে যাবে, রেখে দিতে পারবো। কিন্তু ওই বেশিরভাগটাই না এরকম পুরো একদম ভর্তি ফুল, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। তাও আমি প্রায় অনেকটা করে অংশই কেটে বাদ দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক। আবার এই ফুলগুলো কাটতে কাটতে একটা জিনিস খুব মাথায় আসছে কি, এমনি তো চন্দ্রমল্লিকার ডাল বসিয়ে দিলে, মানে ডগ কেটে বসিয়ে দিলে মাটিতে গাছ হয়ে যায়। তো আমি এখানে সেরকম একটা ডগ দেখতে পেয়েছি, জানি না এটা বসালে গাছ হবে কিনা বা শিকড় আসবে কিনা, তাও আমি এটা বসিয়ে ট্রাই করবো। কারণ এই ফুলটা যদি ফোটে, আমার এটা আমার খুব পছন্দ হয়েছে, ফুলের কালারটা আমার ড্রেসের সাথে এখন ম্যাচও করছে। শীতকালে যেমন ফুলের অনেক ভ্যারাইটি পাওয়া যায়, কিন্তু এতই সিজনের জন্য দাম হয় যে দেখলেও ফুল দেখলেও নেওয়া যায় না, ইচ্ছে থাকলেও নেওয়া যায় না, প্রচুর দাম হয়। সত্যি বলতে না আমার কাটতে একটু ভালো লাগছে না, মানে এগুলো কেটে কেটে যে বাদ দিচ্ছি আমার ভালো লাগছে না, মনে হচ্ছে পুরোটাই থাক, কিন্তু রাখা যাবে না, এটাই একটা সমস্যা। এই যেমন এক একটা ফুল, এগুলো যেমন এই জাস্ট মাথাটাতেই আছে, এই সাইডগুলোই নেই। আবার এক একটা আছে যেটা পুরো একদম এই যে এরকম এখান থেকে কুড়ি ভর্তি, এবার এগুলোকে কেটে ফেলতে কিরম মায়া লাগছে। এই যে এই এতগুলো আমি মানে এতটা করে কাটতে পেরেছি ছোট করে, এগুলো হচ্ছে আমি জলে রাখবো ফুলদানিতে, কি সুন্দর লাগছে। এর মধ্যে কিছুটা ঘরে রাখবো, কিছুটা ঠাকুরের ওখানে রাখবো। ওই যে হলুদ ফুলগুলো আগে দেখালাম সেগুলোর মধ্যেও কিছুটা ঠাকুরের ওখানে রাখবো, কিছুটা ঘরে রাখবো। তো দেখি এখন কতটা কি হয়। আর এখানে হচ্ছে আমার একটা ভাইকে প্রত্যেকবারই আমরা যতবার মেহেন্দি করি ততবারই ওকে এরকম হাতে একটা মহাকালের নাম, একটা ত্রিশূল এঁকে দিতে হয়। তো সেটাই করছিলাম আর কি, আমার কাজগুলো কমপ্লিট করে। এরপর আরও টুকটাক ছোটোখাটো কিছু কাজ ছিল, সেগুলোর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমরা এই কাজটা সেরে চলে গেছিলাম আইব্রো ভাতের ওখানে। তার আগে দেখিয়ে দিই আমার রুমটা ফুল দিয়ে সাজাতে ঠিক কতটা সুন্দর লাগছে। এমনি সময়েও আমার ঘরে মোটামুটি ফুল থাকে টুকটাক, এমনি ড্রাই ফুলও থাকে আর অরিজিনাল ফুলও থাকে। তো এখানে দেখতেই পাচ্ছ এই ফুলগুলো কালকে ইউজ করব, কিন্তু তাও এখন সাজিয়ে রেখেছি, কত সুন্দর লাগছে। আর এই যে এখানে সবাই আসার পর আমিও চলে গেছিলাম, এখানে তত্ত্ব সাজানো হচ্ছিল, সমস্ত কিছু লেখা হচ্ছিল তত্ত্বসূচিতে। এই সমস্ত গোছগাছ করতে করতেই 12টা মতো বেজে গেছিলো, তারপর আমি বাড়ি চলে এসেছিলাম। The next day. এটা হচ্ছে পরদিন সকাল ওই 7টার মতো হবে। চলো একটা সুন্দর জিনিস দেখাই, আমার গাছের গোলাপ ফুলটা কতটা সুন্দর হয়েছে। এরপর থেকেই শুরু হয় মেন কাজ, মানে সকালের আশীর্বাদই ছিল দাদার, তো সেই জন্য লোকজন আসবে তাই আনাজ কাটা বাটনা বাটা সমস্ত কিছু হচ্ছিল। সবাই রেডি হয়ে গেছে, আশীর্বাদ হচ্ছে অলরেডি, আর আমি এখানে এখন এরকমভাবে দাঁড়িয়ে আছি। আমার মাকে কখন থেকে আমি বলছি যে মা এসব অ্যাটলিস্ট শাড়িটা পরিয়ে দাও, বাকি আমি রেডি হয়ে যাচ্ছি, বাট আমার মায়ের পাত্তাই নেই কোথায়। মানে একে আমি লেট, তার উপরে ড্রেসিং টেবিলে ফুলদানিটা ছিল পুরো জলটা পড়ে গেছে।
এখন পুরোটা আমাকে বদলাতে হবে। সাজগোজ ছেড়ে এখন আমি এগুলো পরিষ্কার করছি। মানে আমি বুঝতে পারি না যে কেন এগুলো আমারই সাথে ঘটে, মানে যখন তাড়াহুড়ো থাকে তখনই এই সমস্ত কিছু ঘটে। যাই হোক, তারপরে অনেক কষ্টে রেডি হয়ে গেলাম গায়ে হলুদের ওইখানে। এখানেও একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে গায়ে হলুদ অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু এই দিকে তখনও তত্ত্ব সাজানো চলছিল, মানে হলুদের ট্রে, তারপর মাছের ট্রে, এইগুলো তখনও সাজানো চলছিল। আর এই ছিল আমার গায়ে হলুদের ফুল লুক। রেডি হওয়ার পরে তো ভিডিও দিতে পারিনি, তাই জন্য এখানেই একটা ছোট্ট করে ক্লিপ অ্যাড করে দিলাম। আর এখানে হচ্ছে তখনও মিষ্টি সাজানো চলছে, দই মিষ্টি এই সমস্ত কিছু, এইগুলো সাজিয়ে কমপ্লিট করে তারপর আমরা গেছিলাম গায়ে হলুদের ওখানে। মাখি দাও, মাখি দাও, ফাইনালি এতদিন পরে সেই ফাল্গুন মাস করে করে ফাইনালি অঘ্রাণ মাসে এই জানো না চোখে পড়ে, চোখে পড়ে। গানটা ছেড়ে তোমরা হলুদ মাখাও। নড়িকে একবার দেখতে দেখতে পড়ে যাচ্ছে। থাক থাক ও মেরে দেবে গো। ভাই নন্দিতা নিয়ে বস। ওই পর্বটা মিলল উল্টে যায়। তাই বলি উল্টা সাইড। এখানে ফটোগ্রাফি চলছে, হচ্ছে মডেল, পোস্ট চাই, ফটোগ্রাফার। এখন ফটোগ্রাফি চলছে। পোজ বলো, পোজ আমি জানি না কিছু। কত নিয়ে আসছে না সে ছবি পাশাপাশি দাঁড়িয়ে যাও। হ্যাঁ একদম। ওই ভাই পাশে পাশে দাঁড়াতে বলছে। ছবিগুলো পাবো তো? ফোনটা ছবি তুলিনি, ফোন দে। হ্যাঁ আমার ছবি নিয়ে, আমার ফোন নিয়ে নাও। এই তো মাছটা জলে ছিল। গায়ে হলুদ, তত্ত্ব এই সমস্ত নিয়ে যাওয়ার পরে আমরা গেছিলাম ফটোশ্যুট করতে। शूट करने आ गए हम लोग। সেখানে আমাদের সেখানে আছে পদ্ম ফুলের এই ফুলগুলো গায়ে হলুদের পরে প্রায় ঘন্টাখানেক আমাদের এই লোকেশনে শ্যুট চলছিল। এই হচ্ছে আমাদের ছোট্ট শ্যুটের লোকেশন। এই জায়গাটা ছবি তোলার পক্ষে বা ভিডিওগ্রাফির পক্ষে খুব ভালো। হাতটা একটু এ করো। ওই হাতটা হাতটা তুলো ভালো করে দেখাবো। দেখে হলুদটা ভালো কি বলো? হেভি সুন্দর। আমি চয়েস করেছি। যে বিয়ের টোপর, এইটা নিয়ে এখন ভিডিও হবে, ফটো তোলা হবে। চোখগুলো সব উপর দিকে হয়ে গেছে। একটু ডাউন করতে হবে হালকা। এদিকটা বলে এদিকটা। ওইদিকে রোদ আছে। এদিক ওদিক করি আর খিদে বাড়িয়ে দেবে। রোদ বেশি আছে। দেখছিস তুই রাখতে পারছিস লে ইয়ো সিগমা। ওই দিকে তাকা, মুন্টুকের দিকে তাকিয়ে একবার হাসবি। ইয়েস। না রে, কালো চশমা নেই। এখনো ফটোশ্যুট হচ্ছে। हम लोग প্রচুর ক্লান্ত হয়ে গেছি। এখনো ছবি তুলে যাচ্ছে।
আমাদের হচ্ছে ৩ বার গায়ে হলুদ হয়। ছবি তুলে আসার পরে আরও একবার গায়ে হলুদ হচ্ছিল, কিন্তু সেই ভিডিও ক্লিপগুলো আমি আর নিইনি। তো এখানে এই যে এটা হচ্ছে অধিবাস। আমাদের ভোরবেলা অধিবাস হয় না, আমাদের এই মানে গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে অধিবাস হয়। অধিবাসে বসার আগে মানে গায়ে হলুদের পরে না আমাদের এখানে স্নান করতে যাওয়ার একটা মানে স্নান করতে যাওয়া, তারপর ওখান থেকে আসা, খুব ভালো অনেকগুলো রিচুয়াল আছে। তো সেইগুলোর ভিডিও ক্লিপগুলো ঠিক কোন ফোনে আছে আমি খুঁজে পাচ্ছি না প্রপার। আর এত ভালো ভালো ভিডিও ক্লিপগুলো নেওয়া ছিল, আর এখন যখন এডিট করতে বসেছি একটা ভিডিও ক্লিপও আমি খুঁজে পাচ্ছি না। আর এত ছবি ভিডিওতে ফোন ভর্তি হয়ে গেছে যে প্রচণ্ড সমস্যা হচ্ছে। সেই ভিডিওগুলো অবশ্যই আমি পরে যখন ফোনের স্টোরেজ একটু একটু করে খালি করব তখন পোস্ট করব একটা শর্ট ভিডিও হিসাবে। আর এই ভিডিওর পরের পার্টটা মানে বিয়ে করতে যাওয়া বা রেডি হওয়ার যে পার্টগুলো সেগুলো খুব তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিওতে পোস্ট করছি, কারণ অলরেডি এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তাই এই ভিডিওটা আর বাড়াচ্ছি না। তো তোমরা নেক্সট পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করে থেকো, আর খুব তাড়াতাড়ি আমি নেক্সট পার্টটা পোস্ট করব।